হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালে ছেলে স্কুলে চলে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ভাবলাম মায়ের বাড়ি আসলে এইটা তো আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমি এখন যাব মায়ের বাড়িতে। মা একটু ঘরটাকে ঠিক করার পরে মা বলল যে একটুখানি এসে গুছিয়ে ভাবলাম যে যাই, দুদিন ধরে চুলটা আঁচড়াচ্ছিলাম, ভীষণ চুল ওঠে জানো তো, এই কারণে চুলই আঁচড়ানো হয় না। দেখতে পাচ্ছ কত চুল, দাঁড়াও একসঙ্গে তোমাদেরকে দেখাবো। তার জন্যে আমি ভাবলাম কি দুদিন যখন চুল আঁচড়াইনি, আজকে একটুখানি চুলটা বেনুনি। তো প্রথমে তো চিরুনি দিইনি যে চুল উঠবে, তারপরে দেখতে পাচ্ছ গল গল করে কত চুল। তারপরে বিরক্ত হয়ে ভাবলাম যে চুলই আর আঁচড়াবো না। দেখো একসঙ্গে আমি করে রাখছি, তোমাদের দেখাবো ঠিক কতটা চুলটা কিন্তু আমি সেরমভাবে জট ছাড়াইনি, বিরক্ত হয়েই ছাড়াই, যত চিরুনি দিচ্ছি তত চুল। তারপরে ভাবলাম থাক, যতটা ছাড়িয়েছি এবারে আমি একটা ছোট্ট করে বেনুনি করে নিই। আর এই যা চুলের অবস্থা, এই চুলে আর কি চুল বড় রাখা যায়? এই যে দেখতে পাচ্ছ আমার চুলটা যেইটুখানি, এর থেকে আমার চুল অনেক বড় আর অনেক ঘন ছিল। যা চুল উঠছে তারপরে আর চুল আমার এরকম বড় রাখতে ইচ্ছা করছে, কিন্তু আমার বর মশাইয়ের আদেশ তুমি কিন্তু চুল কাটবে না। তোমার চুল দেখে আমি বিয়ে করেছি, চুল একটা হলেও লম্বা থাকে। এই চুল আর দুদিন পরে পুরো টাকলা হয়ে যাবে। তোমাদের কেন বললাম টাকলা হবে তোমাদের দেখাচ্ছি। প্রায় 2-3 মাসের মধ্যে আমার যা চুল উঠেছে সেটা দেখলে তোমরা বলবে অবশ্যই টাকলা তো তুমি হবেই। এই লিকলিকে চুলে কি আর করব, একটা ছোট্ট করে বেনুনি করে নি। দেখো নিচটা ঘোড়ার লেজ, না আমি ভুল বললাম, ঘোড়ার লেজ এর থেকে মোটা। এটা যে কিসের লেজ, বিড়ালের লেজ তো হতে পারে। হ্যাঁ তাই। তো চলো এবারে হচ্ছে আমি বেনুনিটা করে তোমাদের একটা জিনিস, যেটা হচ্ছে যে আমি কতটা চুল আমি এখন উঠলো আর কি আমার মাথা থেকে। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছ দীর্ঘদিন ধরে প্রায় 2-3 মাস ধরে আমি যা চুল জমিয়েছি, কিছু হোক না হোক খানিকটা বাসন হবে কি, তাই আমি আগেও খানিকটা চুল দিয়ে দুটো থালা, তারপরে গ্লাস, গামলা, অনেক কিছু কিনেছি। তোমরা কে কি কিনেছো?